আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আজকের ভিডিওর দুটো প্রাইভেসি সেটিংস আপনাদের অনেক কাজে লাগবে সে ব্যাপারে নো ডাউট। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখনই আপনি কোনো অ্যাপের সেটিংস করতে যাবেন আগে দেখে নেবেন ওই অ্যাপটা আপনার ফোনে আপ টু ডেট আছে কি না। সো সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ। আমার এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এবং ওপেন আছে। আপনার এখানে যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আগে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করে নেবেন। ওকে, এখান থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের হোয়াটসঅ্যাপে। এখন কিন্তু আপনি চাইলে যে কোনো চ্যাটের থ্রেড যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনি পিন কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক রাখতে পারেন। আর এটা করলে কেউ যদি কোনোভাবে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে তাহলে এখানে চ্যাটগুলোর মধ্যে ওই স্পেশাল চ্যাটটা দেখতে পারবে না। আর যদি সে থ্রেডটা খুঁজে পায় তারপরেও কিন্তু সে পিন কিংবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সেখানে ঢুকতে পারবে না। এটার জন্য আপনি যেটা করবেন, আমার এখানে একটা চ্যাটের থ্রেড দেখতে পাচ্ছেন মাই গ্রামীণ ফোন। আমি যদি এটার ওপর ট্যাপ করি এবং ওপরে বাম পাশে যেখানে কন্ট্যাক্ট নেম অ্যান্ড প্রোফাইল পিকচার থাকে সেখানে যদি আমি ট্যাপ করি এবং এখান থেকে যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে চ্যাট লক। এটার উপর যদি আমি ট্যাপ করি নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট। আমার এই ফোনটাতে যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি তাই আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে সেক্ষেত্রে পিন দেখাবে। সো ডান পাশের এই বাটনটা যদি আমি অন করে দেই তাহলে আমাকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করে দিতে হবে। আর আপনি যদি পিন ব্যবহার করেন সেক্ষেত্রে পিন দিয়ে কনফার্ম করবেন। সো আমি কনফার্ম করে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন দিস চ্যাট ইজ নাও লকড। এখন যদি আমি এখান থেকে ভিউ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এটা লকড চ্যাটসের আন্ডারে চলে গেছে। এখন যদি এখান থেকে আমি ব্যাকে হোয়াটসঅ্যাপের হোমে চলে যাই, হোয়াটসঅ্যাপের যে চ্যাট লিস্ট আছে এখানে কিন্তু ওই চ্যাটটা নেই। এখন যদি একটু খেয়াল করেন হোয়াটসঅ্যাপের হোমে ওপরের দিকে আর্কাইভড একটা অপশন থাকে, তার ঠিক নিচেই থাকে লকড চ্যাটস। এটার উপর যদি আমি ট্যাপ করি আমাকে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে হবে। আর আপনি যদি পিন দিয়ে রাখেন তাহলে পিন দিয়ে আপনি আনলক করবেন। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কনভারসেশনটা আমি লক করে রেখেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি এটার উপর ট্যাপ করি নর্মালি আমি এখান থেকে চ্যাট করতে পারবো। আবার যদি আমি বের হয়ে যাই ওই থ্রেডটা কিন্তু এখানে নেই। এরপর 2 নম্বরে যে প্রাইভেসি সেটিংসটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনি অলওয়েজ আপনার হোয়াটসঅ্যাপ লক করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপের ভেতরেই কিন্তু অপশনটা আছে। চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসের ভেতর প্রাইভেসি বলে একটা অপশন পাবেন, এটার ওপর ট্যাপ করবেন। এখান থেকে একদম নিচে চলে যাবেন, নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক। আমি একটু আগেই বলেছি আমার ফোনটাতে আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, সো আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাবে। আপনার ফোনে যদি আপনি পিন ব্যবহার করে থাকেন তাহলে এখানে পিন দেওয়ার অপশন থাকবে। সো এই ফিঙ্গারপ্রিন্ট লকের ওপর ট্যাপ করছি এবং আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট যে অপশনটা আছে এটার ডান পাশে যে বাটনটা আছে সেটা অন করে দিচ্ছি। এখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কন্টিনিউ করতে হবে। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাওয়ার কতক্ষণ পর আমার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। এখানে 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে ইমিডিয়েটলি, মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়া মাত্রই সেটা লক হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে আফটার 1 মিনিট এবং তারপরেরটা আফটার 30 মিনিট। সো বেস্ট অপশন হচ্ছে ইমিডিয়েটলি যে অপশনটা আছে, মানে প্রথম অপশনটাই আপনি সিলেক্ট করে দিবেন যদি আপনার সিলেক্ট করা না থাকে। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই এবং এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লকড দেখাচ্ছে। আর এখন যদি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই
হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। সো এভাবে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ লক করে রাখেন, কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না। হোপফুলি সেটিংস দুটো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।